মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নথিপত্র দ্রুত ভারতে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান। বিষয়টি কূটনীতিকভাবেই সমাধানের তাগিদ তার। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মারণাস্ত্র গুলির নির্দেশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরে এনে দণ্ড কার্যকর করা যাবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে শেখ হাসিনা ফেরত চাইলেও এ নিয়ে এখনও কিছু জানায়নি ভারত সরকার। 2013 সালে বাংলাদেশ ভারত সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়েও রয়েছে নানা মত। দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি বিচারটি যে ন্যায় নিরপেক্ষ হয়েছে তা ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান বিশ্লেষকদের। ভারতকে অনুরোধ জানিয়েছে প্রত্যর্পণের জন্য। অনুরোধ 1.5 বছর আগেই জানিয়েছিল। এখন আবার যেহেতু রায় হয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে সেটা নতুন করে জানানো হয়েছে এবং এইটার সঙ্গে সংশ্লিষ্ট যদি কোনো নথিপত্র প্রয়োজন হয় সেগুলো আদালতের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে এবং প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী এইটাই করার কথা আমাদের। আমরা খুব শীঘ্রই এই রায়ের কপি হাতে পেয়ে তার বিরুদ্ধে একটা কনভিকশন ওয়ারেন্টের কপি দিয়ে তাকে আবার রেড নোটিশ জারির জন্য আবেদন করব। পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটা করেন, কিন্তু আবেদনটা প্রসিকিউশন করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করারও তাগিদ দেন তারা। টানাপোড়েন যখন দুদেশের মধ্যে চলে তখন দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও সেটা অনেকখানি অকার্যকর থাকে। সুতরাং আমাদের এখানে প্রথম উচিত হবে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নত করা। আমাদের মনে যত ক্ষোভই থাকুক, আমাদের কূটনৈতিকভাবে এই সম্পর্কটা উন্নত করতে হবে যাতে আমরা এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামি যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে ফেরত আনা সম্ভব হয়। যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, এখন এই চুক্তি অনুযায়ী ভারত ফেরত দিবেন, বন্ধুত্ব রক্ষা করবেন, এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। কিন্তু যদি না দেয় তাহলে ফেরত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে আসলে মামলা করার কোনো ব্যবস্থা নাই। মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও একই প্রক্রিয়ায় ফিরিয়ে আনার কথা বলছেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।